হাজার রাঁধুনির পেটে লাথি। ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব যেতেই কাজ হারানোর আশঙ্কা। পথে নেমে প্রতিবাদ। সরকারের নীতিগত সিদ্ধান্তের জেরে এবার রাজপথে নামলেন মিড ডে মিল কর্মীরা। একগুচ্ছ দাবি নিয়ে বুধবার কলকাতার বুকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সরকারি কর্মচারী স্বীকৃতি, ন্যূনতম মাসিক 15,000 টাকা বেতন এবং সামাজিক নিরাপত্তার দাবিতে কলকাতার রাজপথে বড় আন্দোলনে নামলেন মিড ডে মিলের কর্মীরা। AIUTUC অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এর ডাকে আয়োজিত এই বিক্ষোভ মিছিলের রাজ্যের বিভিন্ন জেলা থেকে শত শত রাঁধুনি এবং সহায়িকা অংশ নেন। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু হওয়া মিছিল শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরে। আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর স্কুল পড়ুয়াদের জন্য রান্না করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এখনো তারা অস্থায়ী বা স্কিম ওয়ার্কার হিসেবে কাজ করছেন, অথচ শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েও ন্যায্য বেতন, চাকরির নিরাপত্তা কিংবা সামাজিক সুরক্ষা কোনো সুবিধাই পান না। তাই অবিলম্বে তাদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের অন্যতম দাবি, প্রত্যেক মিড ডে মিল কর্মীর জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন নিশ্চিত করতে হবে। বর্তমানে বছরে মাত্র 10 মাস ভাতা দেওয়া হয়, সেই ব্যবস্থা বদলে 12 মাসের পূর্ণ বেতন চালুর দাবিও তুলেছেন তারা। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, পেনশন, বার্ষিক বোনাস, অবসরকালীন ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তার সুবিধা চালুরও দাবি জানানো হয়েছে। এই আন্দোলনে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে মিড ডে মিল পরিচালনার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় গরিব এবং নিম্ন আয়ের মহিলারা স্কুলে রান্নার কাজ করে সংসার চালিয়ে আসছেন। এখন যদি সেই দায়িত্ব একটি বড় সংস্থার হাতে চলে যায়, তাহলে হাজার হাজার কর্মীর জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। কর্মী সংগঠনের নেতাদের বক্তব্য, বছরের পর বছর অল্প পারিশ্রমিকে কঠিন পরিশ্রম করে তারা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খাবার রান্না করছেন, অথচ এখন তাদের কাজ কেড়ে নেবার পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু রাঁধুনি এবং সহায়িকা কাজ হারাবেন এবং তাদের পরিবারের আর্থিক সংকট আরও বাড়বে। আন্দোলনকারীরা আরও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রালাইজড কিচেন ব্যবস্থা নিয়েও। তাদের মতে, দূরের একটি রান্নাঘর থেকে খাবার তৈরি করে বিভিন্ন স্কুলে পাঠানো হলে ছাত্রছাত্রীরা সবসময় গরম বা সদ্য রান্না করা খাবার পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। স্থানীয়ভাবে রান্না হলে খাবারের মান এবং সতেজতা বজায় রাখা অনেক সহজ হবে বলেও তাদের দাবি। শিয়ালদহ থেকে শুরু হওয়া এই মিছিলের জেরে মঙ্গলবার সকালের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাপকভাবে পড়ে। সেন্ট্রাল অ্যাভিনিউ, মৌলালি, এজেসি বোস রোড সহ আশেপাশের এলাকায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু আশ্বাসে তারা আর সন্তুষ্ট নন। রাজ্য সরকার এবং পুর প্রশাসনের পক্ষ থেকে তাদের চাকরি সুরক্ষা, বেতন বৃদ্ধি এবং সরকারি কর্মচারী স্বীকৃতি নিয়ে লিখিত নিশ্চয়তা দিতে হবে। তা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রয়োজনে স্কুল স্তরে মিড ডে মিল পরিষেবা বয়কটের মতো কঠোর কর্মসূচিও নেওয়া হতে পারে বলেই আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।